তোর খাড়ের ব্যাপার বইয়ে তোর যে কাল দিলাম হেইকালে তুই কইলি ওই অবস্থায় তোর কইছি যে তুই যদি কেউ কথা কস তাহলে আমার মরামত দেখবি। সাধারণ এক ফার্নিচার মিস্ত্রির ছেলে থেকে জেলা এনসিপির প্রভাবশালী নেতা এই উত্থান যেন সিনেমার গল্পকেও হার মানায়। তার মুখোশ খুলতেই বেরিয়ে এসেছে একের পর এক কেলেঙ্কারি, প্রতারণা, নারী নির্যাতন আর ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র। মামলা বাণিজ্য, নারীদের কুপ্রস্তাব, পরকীয়া, ব্ল্যাকমেইল, পুলিশ দিয়ে হয়রানি এবং অবৈধ বালু সিন্ডিকেট সহ অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে ফাঁস হয়েছে তার অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল কথোপকথনের ভিডিও কল রেকর্ড ও ছবি। বলছে মাদারীপুর জেলা এনসিপির সদস্য মেরাজুল ইসলামের কথা। ফাঁস হওয়া 6 মিনিট 55 সেকেন্ডের ওই ভিডিও কল রেকর্ডে শোনা যায় এক নারীর সঙ্গে নিজের গড়ে তোলা অনৈতিক শারীরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন অশ্লীল কথা প্রকাশ করেন মেরাজুল। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই নারীকে, কথা বলতে বাধ্য করেন এবং হুমকিও দেন তিনি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে কলটি কেটে দেন ওই নারী। স্থানীয়রা জানায়, টাকা চুরি ও নারী কেলেঙ্কারি অপকর্মে জড়িত থাকায় বহিষ্কার হয়েছেন পরপর 4টি স্কুলের শিক্ষক পদ থেকে। বর্তমানে এনসিপিতে যোগ দিয়ে চালাচ্ছেন অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেট। গত 5 আগস্ট সরকার পতনের পর সুযোগ বুঝে এনসিপিতে যোগ দেন মিরাজুল। ভাগিয়ে নেন মাদারীপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ। ধীরে ধীরে পরিচালনা শুরু করেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট। শুধু তাই নয়, অবৈধ ড্রেজার বালু বিক্রিতে বাধা দেওয়ায় হামলার ঘটনাও ঘটান তিনি। এছাড়াও বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ তুলে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন এক ভুক্তভোগী নারী। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মেরাজুল বলেন, স্কুল থেকে চাকরিচ্যুত, নারীদের কুপ্রস্তাব, অবৈধ বালু ব্যবসা ও মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার এসব বিষয়গুলোর মধ্যে কোনোটাই সত্য না। তবে ফাঁস হওয়া অনৈতিক সম্পর্কের ভিডিও রেকর্ডের বিষয়ে তিনি বলেন, আমার একটা ফোন হারিয়ে গেছে, ওই ফোনে কি ছিল না ছিল তা আমি জানি না। এদিকে এ বিষয়ে মাদারীপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আসগর শেখ বলেন, এনসিপি দিন দিন বড় হচ্ছে। এখানে কিছু সুবিধাভোগী লোক তার স্বার্থ উদ্ধারের জন্য যোগ দিচ্ছেন। তবে মেরাজের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাই তাহলে কেন্দ্রকে অবগত করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, বিষয়টি আমি শুনেছি, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, মিথ্যা হয়রানির বিষয়ে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।